দেশ জুড়ে নির্বাচনী আবহ। সবে সম্পন্ন চতুর্থ দফার ভোট গ্রহণ পর্ব, বাকি এখনো 3 দফা। আর এই শেষ মুহূর্তের প্রস্তুতিতে নির্বাচনী প্রচারে খামতি রাখতে চাইছেন না কেউই। পিছিয়ে নেই দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত। বুধবার সকাল থেকে জোর কদমে চলছে শিলভদ্র দত্তের নির্বাচনী প্রচার। সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা শুনতে প্রচার সারলেন কামারহাটির 29 নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ অঞ্চলে। সারলেন জনসংযোগ, যোগ দিলেন চায় পে চর্চায়। টেক্সমেকো রেলগেট এলাকাতেও ঘুরে ঘুরে জনসংযোগ সারতে দেখা গেল দমদম কেন্দ্রের বিজেপি প্রার্থীকে। উপস্থিত ছিলেন দলীয় কর্মী সমর্থকরা। পানীয় জলের সমস্যা সহ জলমগ্ন রাস্তা প্রসঙ্গে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে কটাক্ষ প্রার্থী। 15 বছরে এ অঞ্চলের সাংসদ কি করেছেন, পানিহাটির বিস্তীর্ণ এলাকায় গেলেই লোকে ঝাঁটা হাতে তাড়া করছে কটাক্ষ দমদমের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্তের। তৃণমূলের আমলে উন্নয়ন তো রাস্তায়, তাই তো বলেছিলেন এখন তিহার জেলে থাকা মানুষটা। তা উন্নয়ন রাস্তায় মানুষ দেখতে পাচ্ছে কোন উন্নয়ন? তৃণমূলের আমলে এই 15 বছরের সাংসদ যে উন্নয়ন করেছেন সেটা দেখতে পাচ্ছেন পানিহাটির বিস্তীর্ণ এলাকায় গেলে পরেই ঝাঁটারি লোকে তারা করছে এবং অনশন চলছে। উন্নয়ন তো দেখতে পাচ্ছে দমদমের লোক, উন্নয়ন করেছেন তিনি, কারণ তার মনে আনন্দ আছে। তিনি তো লেক গার্ডেন্সে থাকেন, এখানকার মানুষের দুঃখ দুর্দশা বোঝার দরকার নেই, তাই তিনি রবীন্দ্র ট্যান্ডনের সঙ্গে নেচে আনন্দ পান, তিনি ট্রাকে নেচে আনন্দ পান, তিনি সাঁতার কাটেন। কিন্তু এখানকার জল পানীয় জল পায় না, স্নানের জল দূর কথা, পানীয় জল পায় না। পাশাপাশি দমদমের তৃণমূল প্রার্থীকেও নিশানা শিলভদ্র দত্তের। না, সেই পানীয় জল বাড়ি বাড়ি দেবার জন্য নরেন্দ্র মোদী সরকারের যে প্রকল্প, ঘর ঘর যে নলবাহিত জল দেবার, সেই প্রকল্পের টাকা পাবার পরেও মানুষের বাড়িতে জল পৌঁছচ্ছে না। সৌগতবাবু আওয়াজ দিচ্ছেন তিনি অনেক জল প্রকল্প করেছেন। হ্যাঁ, জল প্রকল্প করেছেন নামে, কারণ কাটমানির টাকাটা চলে গেছে বলে জলটা আর পৌঁছয়নি। প্রকল্প হয়েছে, জল আসেনি। সৌগতবাবু সেই জলটা ওই টাকাটা, কাটমানির টাকাটা ওই জলের মতন ভেসে গেছে, তাই জল মানুষের বাড়িতে আসেনি। তবে আসন্ন নির্বাচন নিয়ে আত্মবিশ্বাসী দমদম কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত। ভোট যদি পর্যায়ের ভোট শেষ হতো আর রেজাল্ট বেরোতো, তাহলে তো আমাদের ভোটের সময় তৃণমূলকে খুঁজে পাওয়া যেত না। তাই এই আওয়াজ তুলতে হবে। কংগ্রেসের মতন দল তো সর্বসাকুল্যে 20টা পেরোবে কিনা যে ঠিক করে যে দল, সে দল বলছে 140টা পাবে। ভেবে মানুষকে, কর্মীদের একটু উৎসাহিত করা, কিন্তু কর্মীরা উৎসাহিত হচ্ছে না। কর্মীরা নিজেরা অর্ধেক বুঝে গেছেন যে, কারণ তারা তো মাটিতে পা দিয়ে চলেন, তারা বুঝতে পারছেন তাদের বিরুদ্ধে মানুষের ক্ষোভ কী। আমরা রাস্তায় চলতে গিয়ে দেখছি যে মানুষ কিভাবে স্বতঃস্ফূর্তভাবে বিজেপির পক্ষে বলছেন এবং মোদিজির নামে জয়ধ্বনি দিচ্ছেন। 29 নম্বর ওয়ার্ডের যে সমস্যা, সেই সমস্যা নিয়ে প্রত্যেকের কথা শুনছেন এবং বলছেন যে বিগত 15 বছরে সাংসদ তিনি কি করেছেন, এই প্রশ্ন তুলছেন এবং হাতে তুলে দেখিয়ে দিচ্ছেন কোথায় কোথায় সমস্যা হচ্ছে। মানুষও একাধিক অভিযোগ করছেন। এবার এই লোকসভা কেন্দ্রটিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে উপহার দেবে বলে জানিয়েছেন শিলভদ্র দত্ত। ক্যামেরা গোপাল সেনের সঙ্গে অয়ন শর্মা, ক্যালকাটা নিউজ, কামারহাটি।